খুব সহজ কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিয়েছি হোমমেড চ্যবনপ্রাশ। এটা কিন্তু খুব কম খরচে বানানো যায় এবং নামি দামি যে কোনো কোম্পানির চ্যবনপ্রাশের থেকে অনেক বেশি উপকারী। এতে থাকে না কোনো প্রিজারভেটিভ। তো এর জন্য আমলকিগুলোকে আমি 15 মিনিট জলের ভাপে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লবঙ্গ, এলাচ ও দারচিনি একটু কড়াইয়ে গরম করে। আর এই চ্যবনপ্রাশটা কিন্তু খুবই উপকারী এবং হার্বাল উপায়ে তৈরি করা। তো প্রথমে সিদ্ধ করা আমলকিগুলো মিক্সিতে পেস্ট করে নেব একটু ঠান্ডা হলে। তারপরে মিক্সিতে দিয়ে দেব খেজুর, তুলসী পাতা ও দারচিনি, এলাচ, লবঙ্গ, এটাও পেস্ট করে নেব। তারপরে কড়াই গরম করে দিয়ে দেব ভালো কোনো দেশি ঘি, যেটা আমরা নর্মালি বাড়িতে খেয়ে থাকি। তারপর ঘি গরম হলে তাতে দিয়ে দেব আমলকির পেস্টটা, সেদ্ধ আমলকির যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা। তারপরে একটু নাড়াচাড়া করেই কিন্তু এতে অ্যাড করব খেজুর, তুলসী পাতা, দারচিনি, লবঙ্গ, এলাচের পেস্ট। তুলসী পাতা কিন্তু মোটামুটি অল্প পরিমাণে অ্যাড করতেই হবে, না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তারপরে এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ও লো ফ্লেমে এটাকে নাড়ব যতক্ষণ না পর্যন্ত এর ভেতরের পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। এই হোমমেড চ্যবনপ্রাশটা কিন্তু বড় ছোট সবার জন্য খুব উপকারী। এবং এতে এরপর অ্যাড করে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো। গোটা গোলমরিচ আমার কাছে ছিল না, তাই গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। তোমাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে তোমরা সেটা পেস্ট করে নিয়ে এখানে অ্যাড করে দিতে পারো। তারপরে জিনিসটি নাড়তে নাড়তে যখন জল শুকিয়ে এই পর্যায়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দেব ও ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে একটা কাচের জার নিয়ে তার মধ্যে এটা স্টোর করে নেব। এটা শীতকালে আরামসে অনেক দিন ভালো থাকে ও রোজ সকালে 1 চামচ করে খেলে এটার উপকার অনেক বেশি। যে কোনো নামি দামি কোম্পানি চ্যবনপ্রাশের থেকে এটা কিন্তু অনেক বেশি উপকারী, এই গ্যারেন্টি আমি দিতে পারি, কারণ এটা আমরা অনেক দিন ধরেই বাড়িতে খেয়ে থাকি। আর এই চ্যবনপ্রাশটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল সুইটনার নেই, তাই জন্য বাড়িতে যে কোনো ডায়াবেটিস পেশেন্ট থাকলে তারাও খেতে পারে।